নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজ আমি বাড়িতেই বানাবো বিশুদ্ধ খাঁটি ঘি। তো চলুন কিভাবে বানাতে হয় সেটা দেখে নিই। সবারই বাড়িতেই দুধ তো অবশ্যই আনা হয়। তো দুধ জাল দিয়ে ঠান্ডা হওয়ার পর দুধের উপর যে সরটা জমে সেই সরটাকেই তুলে নিয়ে রেখে দিতে হবে একটি পাত্রে। আমি এই সরটি একটি বাটির মধ্যে জমিয়ে রেখেছিলাম প্রায় 1 সপ্তাহ মতো। তার মধ্যেই বাটিটি ভরে গেছে। এটি আমি ফ্রিজের মধ্যে জমিয়েছিলাম। আসলে ফ্রিজের মধ্যে রাখলে খুব ভালোভাবে এটি জমে। এরপর একটি পাত্রে জমানো সরটি রেখে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এটি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিতে হবে। আসলে এটি হাত দিয়ে যত ফেটবেন তত এটি মোলায়েম হয়ে যাবে। হাতের সাহায্যে এটি যত ফেটবেন তত এটি মসৃণ ও মোলায়েম হয়ে যাবে এবং এই যে জিনিসটা তৈরি হবে এটিকেই ননি বা মাঠা বলা হয়ে থাকে। এই জিনিসটা আমি আমার বাড়িতে ঠাকুমাকে বানাতে দেখতাম আর তখন ভাবতাম যে এটি কীভাবে বানায়। এই যে দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়ে এসেছে। এটি আরও যত ফেটবেন তত মসৃণ হয়ে আসবে এবং ঘিটাও বেশি তৈরি হবে। ভালোভাবে আমার এটা ফেটানো হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এটি ঘি তৈরির জন্য একদম তৈরি। চলুন এবার এটা গ্যাসের চুলায় বসানো যাক। ঘি তৈরিরও অনেক বাড়িতে অনেক নিয়ম থাকে, সবার থাকে কিনা জানি না। তবে আমার ঠাকুমা বলেন যে সপ্তাহে বুধবার আর সোমবার নাকি ঘি তৈরি করতে নেই। কেন করতে নেই সেটা কোনো দিন জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু ওই যে বলেন তাই আমরাও মেনে চলি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন মাঠা থেকে কিভাবে ঘিটা বেরিয়ে আসছে। এটি যত গরম হবে তত এটার থেকে ঘি বেরিয়ে আসবে এবং এটি ফুটে উঠবে। কিন্তু একদিকে লক্ষ্য রাখতে হবে এটি যেন উপচে পড়ে না যায়, তাই চামচ বা হাতার সাহায্যে এটি একবার করে নেড়ে নিতে হবে। এই পুরো প্রসেসটি একটু দীর্ঘক্ষণের, কারণ অনেকক্ষণ থেকে এটি নাড়তে হয়। ধীরে ধীরে এটি নাড়তে নাড়তে এই যে দেখতেই পাচ্ছেন ঘিটা আলাদা হয়ে যাচ্ছে এবং বাকি অংশটুকু জমাট বেঁধে থেকে যাচ্ছে। এটি ফুটতে ফুটতে যখন এর গন্ধে পুরো বাড়ি মম করে উঠবে এবং ঘিয়ের রং কিছুটা লালচে কালার ধারণ করবে, তখনই বুঝে নিতে হবে আমাদের ঘি তৈরি। এরপর এটি নামিয়ে ঠান্ডা হতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর একটি ছাঁকনির সাহায্যে ঘিটা ছেঁকে একটি পাত্রে ঢেলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ঘি তৈরি এবং ঘিয়ের রঙটাও কি সুন্দর হয়েছে। এভাবেই আপনিও বানিয়ে ফেলুন বাড়িতেই সর থেকে বিশুদ্ধ খাঁটি গাওয়া ঘি এবং ব্যবহার করুন। ঘিটা ছেঁকে নেওয়ার পর বাকি যে অংশটি আছে সেটিও না ফেলে ব্যবহার করতে পারেন ভাতের সাথে মেখে, কিংবা চিনি দিয়ে মুড়ির সাথেও মাখিয়ে খাওয়া যেতে পারে। এর স্বাদও অসম্ভব সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।